হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে এবার সাইবার ক্রাইমের আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতেই বিধায়কের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতেই সাইবার ক্রাইমের আধিকারিকেরা সেখানে গিয়েছেন। রবিবার সরকারি দেহরক্ষীকে মারধরের অভিযোগে হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ। আটক করে শক্তিপুর থানায় নিয়ে আসা হয় বিধায়কের ছেলে গোলাম নবী আজাদকে। এদিন খবর পেয়েই থানায় আসেন হুমায়ুন কবির। কথা বলেন পুলিশ আধিকারিকদের সাথে। থানা থেকে বেরিয়ে বিধায়ক জানান, তদন্তের স্বার্থে তার বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দিতে তিনি সব রকম সহযোগিতা করবেন। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটোখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। ওনাদেরকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে, ওনারা যাবে, ওনাদের এক্সপার্টকে ডেকেছে। সিসি ক্যামেরা তারা চেক করবে, দেখবে কি ঘটনা ঘটেছে। তারপরে যেটা হবে, যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে, সেই ঘটনার জন্য কেস হচ্ছে, সেই কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব। আমার নামেও হচ্ছে, ছেলের নামেও হচ্ছে, হোক না। এদিন তার পরপরই বিধায়কের বাড়িতে যায় সাইবার ক্রাইমের আধিকারিকেরা। সেখানে গিয়ে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।